हेलो फ्रेंड्स अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल लाकी कुकिंग हाउस। आशा करছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে আমি শেয়ার করব এক রেসিপিতে তিনটি আমসত্ব, আর এগুলো আমি তৈরি করব কাঁচা আম দিয়ে। একটি হচ্ছে টক মিষ্টি, আরেকটি হচ্ছে টক ঝাল মিষ্টি, আর তৃতীয়টি হচ্ছে টক ঝাল মিষ্টি লেমন ফ্লেভার গ্রিন কালার। এই আমসত্বগুলো একবার ভালো করে রোদে শুকিয়ে নিলে সারা বছর ধরে রোদে দেওয়ার ঝামেলাই থাকবে না। চাইলে আপনি এই রেসিপিটি ফলো করে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই। যারা আমার এই রেসিপিটি ফলো করে আমসত্বটি তৈরি করতে চান তাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের সবার কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করে একটি লাইক দিয়ে রাখবেন। আচার তৈরির জন্য এখানে আমি 2 কেজির মতো আম প্রথমে ছিলে নিয়েছি। এরপর আমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর আমি যেহেতু আজকে রেসিপিটি সহজভাবে দেখাবো তাই আমগুলো কিন্তু আমি আলাদা করে কেটে নিচ্ছি না। আপনারা চাইলে আমগুলো আঠি থেকে সম্পূর্ণ আলাদা করেও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু সহজভাবে দেখাচ্ছি তাই আমি একত্রেই সেদ্ধ করে নিচ্ছি। কাটাকাটির ঝামেলা হবে তাই আমি আস্তই আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। অপেক্ষা করব আমগুলোকে পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি পানি থেকে আমগুলোকে ছেঁকে নিয়েছি। এরপর একটু অপেক্ষা করব ঠান্ডা করে নেওয়ার জন্য। আমটা ঠান্ডা হয়ে গেলে আমি একটি বল নিয়ে নিয়েছি। এরপর আমি বলের মধ্যে একটি একটি করে আম নিয়ে আঠি থেকে আমগুলোকে আলাদা করে নিচ্ছি। খুব সহজে আঠি থেকে আমগুলোকে আলাদা করা যাচ্ছে। আমি আঠিটাকে বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে জাস্ট আলতো করে একটি চাপ দিলেই কিন্তু আমগুলো বেরিয়ে যাচ্ছে আর আঠিটা রয়ে গেল। ব্যাস, আমি আম থেকে সম্পূর্ণ পিউরিগুলো বের করে নিয়েছি। এরপর আমি আরেকটি বোল নিয়েছি, আরেকটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমগুলোকে দিয়ে আমি একটু একটু করে চেলে নিব। যেহেতু আমের মধ্যে একটি আঁশ ভাব থাকে তাই আমসত্বর বেলায় আমটা চেলে নেওয়াই ভালো। এতে করে আমসত্বটি একদম সফট হবে এবং এটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও দারুণ মজার। আর যদি আপনাদের কারো কাছে এটা চেলে নেওয়াটা খুব ঝামেলার মনে হয় সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু খুব সহজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এতে করে হয়তো আপনাদের সময়টাও কিছুটা কম লাগবে। তো আমি এভাবে স্ট্রেনারের সাহায্যে চেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন অবশিষ্ট কিছু অংশ এভাবে রয়ে গেছে। জাস্ট আমের মধ্যে যে কিছুটা আঁশ বা মোটা অংশ থাকে আমের গায়ে সেটাই বেরিয়ে এসেছে। তো এভাবে আমি সবটুকু পিউরি ভালো করে চেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। আর এরপর এটাই আমি একটি ফ্রাই প্যানে নিয়েছি আর এটা চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় 2 কিলোর মতো আমের পেস্ট তৈরি করেছি। আর আমি এখানে 3 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব আজকের এই আমসত্বটি তৈরি করার জন্য। তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনাদের টেস্টের উপরে ব্যালেন্স করে। চাইলে আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি 1 টেবিল চামচের মতো বিট লবণ দিয়ে দিয়েছি। আর এরপরও যদি লবণের প্রয়োজন হয় আপনারা সামান্য একটু লবণও অ্যাড করে দিতে পারেন। সেটা অবশ্যই লবণটা চেক করে তারপর ব্যালেন্স করে দিবেন। এরপর আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। অবশ্যই ঢাকনা দিয়ে তারপর রান্না করে নেবেন, তা না হলে এটা যখন বলক চলে আসবে তারপর টকবক করে ফুটে সমস্ত শরীরে কিন্তু আপনার লেগে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভালো করে রান্না করার জন্য। তবে কিছু সময় পর পর এটা ঢাকনা খুলে বারবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে এটা যেন নিচে লেগে না পড়ে, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এভাবেই নেড়ে চেড়ে একদম ঘন করে নিচ্ছি। পিউরিটা ঘন হয়ে গেলে এর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো এ পর্যায়ে আমি এটাকে সেট করে নেব। আমি কিন্তু এখন পর্যন্ত আমের মধ্যে শুধুমাত্র চিনি এবং বিট লবণ ব্যবহার করেছি। এটা হচ্ছে আমার প্রথম আমসত্ব, যেটা ছিল টক এবং মিষ্টি। তো আমি টক মিষ্টি আমসত্বটি তুলে নিচ্ছি এবং একটি পিজা প্লেট নিয়েছি এখানে আমি সেখানে সেট করে দিচ্ছি। আর এই প্লেটটিতে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। আপনি যে পাত্রে এটা শুকা দেন না কেন সেটা কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে পারেন। আপনি চাইলে এটা যে কোনো পাত্রে শুকোতে পারেন, তবে অবশ্যই আপনার সিলভারটা এড়িয়ে চলুন।
সিলভারের কোনো জিনিসে এই আমসত্ত্বটি শুকোতে দেবেন না। সিলভারের কোনো জিনিস এটা শুকো দিলে তাহলে এর থেকে মরিচা উঠে আসবে আর আমসত্ত্বটি তিতা হয়ে যাবে। এরপর আমি চলে যাব দ্বিতীয় যে প্রসেসটা, আমি যে দ্বিতীয় আমসত্ত্বটা তৈরি করব সেটা তৈরি করার জন্য। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যেটা আমি হাতে তৈরি করে নিয়েছি। শুকনো মরিচ তেলে সেটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপর দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আরেকটি কথা, ভিডিওটি লং হয়ে যাওয়ার জন্য আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি তার গুঁড়ো করানোর প্রসেসগুলো কিন্তু দেখাইনি। আপনারা সবাই কম বেশি গুঁড়ো কীভাবে করতে হয় সেটা জানেন, তাই আমি আর এখানে দেখালাম না। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় প্রসেসের টক মিষ্টি ঝাল যে আচারটি সেটাকে সেট করে নিচ্ছি। আমি এখানে একটি স্টিলের ট্রে ব্যবহার করেছি। আমার হাতের কাছে যে ধরনের জিনিস ছিল আমি তার ভিতরে এটা সেট করেছি। আপনারা চাইলে স্টিলের প্লেটেও এটা সেট করতে পারেন। তো এরপর আমি স্টিলের একটি ট্রে নিয়েছি, সেই ট্রের মধ্যে আমি এটাকে সেট করে দিচ্ছি। এটা যাচ্ছে আমার দ্বিতীয় আমসত্ত্ব। তো দেখতে পাচ্ছেন এটা সেট করা হয়ে গেছে। জাস্ট হালকা একটু ট্যাপ করে নিলেই হয়ে যাবে। তো এরপর বাকি রইল 3 নম্বর আমসত্ত্ব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করছি তাই এখানে আমি একটু গ্রিন ফুড কালার ব্যবহার করছি। জাস্ট আমসত্ত্বটা যেন গ্রিন কালার দেখায়, মনে হয় যেন কাঁচা আমের আমসত্ত্ব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুর খোসা। লেবুর খোসাটাকে গ্রেট করে নিয়ে তারপর সেটা এই আমসত্ত্বর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এই আমসত্ত্বর ভিতর থেকে একটি লেমন ফ্লেভার চলে আসবে। তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে আরেকটি স্টিলের প্লেট নিয়েছি। এর মধ্যেও কিন্তু একই প্রসেসে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা কিন্তু প্রতিটি পাত্রেই তেল ব্রাশ করে নেবেন। এরপর এটাকে আমি এই স্টিলের প্লেটে সেট করে দিচ্ছি। আমার 3টি প্লেটেই কিন্তু 3টি আমসত্ত্ব রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি 2 থেকে 3 দিনের জন্য ভালো করে রোদে শুকিয়ে নেব। তো ফিরে আসছি 2 দিন পরে। দেখতে পাচ্ছেন 2 দিন পরে আমার আমসত্ত্বগুলো একদম শুকিয়ে গেছে। আমি এরপর এটি প্লেট থেকে তুলে নিচ্ছি। তো হালকা একটু ছুরি দিয়ে আমি এভাবে সাইড থেকে আলগা করে নিচ্ছি। এতে করে খুব সহজে আমি আমসত্ত্বটা তুলে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে আর প্লেট থেকে খুব সহজেই উঠে আসছে। তো এভাবে আমি প্রতিটি আমসত্ত্ব প্লেট থেকে আলাদা করে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এটা উঠে আসছে আর কত সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আপনারা চাইলে আরও একটু রোদে শুকিয়ে নিতে পারেন। তো একই প্রসেসে আমি সবগুলো আমসত্ত্বই কিন্তু তুলে নিচ্ছি। আর এই আমসত্ত্বগুলো কিন্তু আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন। কাঁচা আম কিন্তু খুব বেশি দিন আর নেই, খুব দ্রুতই শেষ হয়ে যাবে কাঁচা আম। আর এই আমসত্ত্বটি কিন্তু আমাদের কম বেশি সবারই খুব পছন্দের। তাই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই রেসিপিটি তৈরি করে রাখতে পারেন। আর যদি কেউ আমার এই ভিডিওটি ফলো করে এই রেসিপিটি তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এই রেসিপিটি কেমন হয়েছিল। আর রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমার যে সকল ভিউয়ার্স আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে একটি লাইক দিয়ে রাখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা সকল ভিউয়ার্সদেরকে বলবো, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।